আর কেউ রেকর্ড তৈরি করতে পারবে না, করতে দেবেন না, ভালো হয়ে যান। মাসুদ ভালো হয়ে গেছে, আপনারাও ভালো হয়ে যান। দর্শক, একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে খালি কলসি বাজে বেশি, আর ভরা কলসিতে কোনো সাউন্ড কিন্তু হয় না। তো যাই হোক, মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মসের ডিস্ট্রিবিউশন কেমন চলছে এবং কেমন সাড়া পাচ্ছে আসলে বরবাদ নিউ ইয়র্ক থেকে বা যুক্তরাষ্ট্র থেকে, এটা না খুব সহসাই আপনারা বুঝতে পারেন। কারণ হাতের মুঠোয় ফোন, বাংলাদেশ থেকেও আপনারা চাইলেই কিন্তু গত সপ্তাহ বলুন বা প্রথম যে সপ্তাহ, তখন আপনারা ব্রাউজ করে দেখেছেন যে প্রতিদিনকার শো, একদিনে 3টা করে 4টা করে শো হাউসফুল গেছে বরবাদের, এখনো যাচ্ছে। এবং যারা যুক্তরাষ্ট্রে আছেন তারা বুঝতে পারবেন যে আমাদের উইকডেজগুলোতে কাজের এত হেট্রিক স্কেজুয়ালের পরেও যারা কিনা আপনার 7টা 15 শো বা 8টার শো দেখতে যায়, সেই শোটা যখন ফুল থাকে, হাউসফুল থাকে, তখন বুঝতে হবে বরবাদ কিভাবে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। বরবাদ বাংলাদেশে যেমন একাই রাজত্ব করেছে, তার আশেপাশে যেমন কারোর আসার ক্ষমতা হয়নি, ঠিক সেরকম ভাবেই নিউ ইয়র্ক কেন যুক্তরাষ্ট্রের মাটিতেও বরবাদ ছাড়া অন্য কোনো আলাপ হচ্ছে না। বরবাদের চারপাশে ত্রিসীমানার মধ্যেও অন্য কোনো বা কেউ আসার সেই জিনিসটা নেই ভাই, এটা হচ্ছে সত্য কথা। যাই হোক, টেক্সাসের বেডফোর্ডে কিন্তু অলরেডি বরবাদ চলে গেছে। যারা টেক্সাসবাসী আছেন, যারা ডালাসে থাকেন, তারা অনেক বেশি মিস করছিলেন বরবাদকে, বরবাদ দেখতে চাচ্ছিলেন। তো আপনাদের জন্য বরবাদ ঠিক ওখানটাতেই আপনার শহরে গেছে। তাই অবশ্যই আমি এখানে ছবিটা অ্যাড করে দিলাম, এটা শেয়ার করুন সকলে মিলে, যাতে করে টেক্সাসবাসী যারা আছে তারা বরবাদ দেখতে পারে। আমাদের বক্স রিপোর্ট যখন সামনে আসবে, তখন যারা অলরেডি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদের টনকটা আরও নড়ে যাবে। মেগাস্টার শাকিব খান ঠিক এজন্যই ডিস্ট্রিবিউশনে নেমেছেন, যাতে করে ডিস্ট্রিবিউশনের এই জায়গাটাকে, এই পরিবেশনার যে জায়গাটা, এটা যেন তিনি আরো বড় করতে পারেন, এসব মানুষদের কাছ থেকে যেন তিনি এই জায়গাটাকে সেভ করতে পারেন। দ্যাটস ওয়াই শাকিব খান ডিস্ট্রিবিউশনে নেমেছে। আরেকটা কথা, বরবাদ তার নিজস্ব গতিতে বাংলাদেশে এখনো দাপিয়ে বেড়াচ্ছে এবং প্রবাসের যে দেশগুলোতে ওভারসিজ মার্কেটে বরবাদ রিলিজ পেয়েছে সেখানেও একটা দাপট সৃষ্টি করেছে। কিন্তু এটা তাদের পছন্দ হচ্ছে না। ভাই, এটা আপনাদের পছন্দ হবে না স্বাভাবিক, কিন্তু তাই বলে নিজের সিনেমারও ক্ষতি করবেন? মানে সিনেমাটাকে একটা সস্তা একটা মার্কেটিং এর পর্যায়ে নিয়ে যাবেন? আপনারা তো প্রচন্ড বিজ্ঞ একটা টিম, আপনাদের কাছ থেকে হেন এরকম আচরণ আসলেই কিন্তু আমরা আশা করছি না, কেউই করছে না। সো কাইন্ডলি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করবেন না। শাকিব খানের ইমেজ নিয়ে এরকম টানা হ্যাচড়াটা করবেন না। শাকিবিয়ানরা যদি খেপে যায় না, আপনার এই সিনেমার কি অবস্থাটা হবে একবার ভাবুন তো। আমরা খেপতে চাই না, আমাদেরকে বাধ্য করবেন না। বরবাদ 100 কোটির ক্লাবে যাবে, এটা তো বাংলাদেশি হিসেবে আপনাদের গর্ব করা উচিত। কিন্তু সেটাকে আটকানোর জন্য, বরবাদের আলোচনাটাকে বন্ধ করে দেবার জন্য ইচ্ছাকৃত ছেলেপেলেগুলোকে ফোন করে বলছেন যে এই সিনগুলো ভাইরাল করে দাও। আমরা ভালো হব না? একটা সিনেমা যদি 100 কোটির ক্লাবে যায়, কোন সিনেমা যাচ্ছে? বাংলা সিনেমা যাচ্ছে। গর্ববোধ করা উচিত তো আপনাদের। সবাই কি সবার রেকর্ড ধরে কি পানি খাবেন ওটা ধুয়ে? আর কেউ রেকর্ড তৈরি করতে পারবে না, করতে দেবেন না। ভালো হয়ে যান। মাসুদ ভালো হয়ে গেছে, আপনারাও ভালো হয়ে যান।